জয় মোহনবাগান সবাইকে। আজকে একটু হ্যাপি মুডে আছি আমি। হ্যাঁ বন্ধুরা, হ্যাপি একটু স্যাডও বলতে গেলে, কিন্তু যদি আজকে বিস্তারিত থাকছে এই ভিডিওটিতে মোহনবাগান সুপার জায়েন্ট এবং আমাদের আইএসএল আপডেট নিয়ে, যেটা আপনারা সকলে অপেক্ষা করে আছেন। তো বেশ কিছু আপডেট নিয়ে আমি এসে গেছি। তো এবার যদি কথা বলি প্রথমেই মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে, তো আমাদের মায়ের ক্লাব মোহনবাগান সুপার জায়েন্ট। তো গতকাল আমরা সকলেই দেখেছি একটি টিভিতে, একটি মিডিয়াতে নিজের বার্তা শেয়ার করলেন। আমাদের প্রথমবার অ্যাজ আ মোহনবাগান কোচ বার্তা দিলেন আমাদের সার্জিও লোবেরা, নতুন কোচ। তার নেতৃত্বে কীভাবে মেলে ধরতে পারবে নিজেকে মোহনবাগান, এটাই আমি পার্সোনালি দেখতে চাই এবং আপনারা সকলেই হয়তো দেখতে চান। কিন্তু যে জিনিসটা একটি বড় চ্যালেঞ্জ নিয়ে নিলেন তিনি, সেটা হচ্ছে তিনি বলেছেন যে এই টিম কোনো রিক্রুটমেন্ট হবে না। কোনো মিডফিল্ডার, যেটা আমরা আন্দাজে লাগাচ্ছিলাম যে হুগো বুমোস আসতে পারে বা অন্য কোনো মিডফিল্ডার আনবে তিনি, সেটা কিন্তু হচ্ছে না। এই টিম নিয়ে কন্ট্রোল করবে বা এই টিম নিয়ে কন্টিনিউ করবে তার ডমিনেশনটা হয়তো সার্জিও লোবেরা। তিনি যেটা বলেছেন যে আমি এই টিম নিয়েই খেলতে চাই এবং আমি কোনো প্লেয়ারের দাবি করিনি ম্যানেজমেন্টকে। তো তিনি বলে দিয়েছেন সকলের সামনেই। তো তিনি এই টিম নিয়েই প্রমাণ করবেন যে এই টিমটার কাছে কি আছে বেস্ট। তো দেখা যাক কী করতে পারে, কিন্তু এটার জন্য তো আইএসএল দরকার। হ্যাঁ বন্ধুরা, আইএসএল কবে শুরু হবে? তো এই ভিডিওটিতে আইএসএল নিয়েও কথা থাকছে। তো আমি শুরু করি, ভিডিওটি লং যাতে না হয়। তো আইএসএল আমরা সকলেই জানি কখন হবে সেটা জানি না, কিন্তু সময়ের অপেক্ষা। হ্যাঁ বন্ধুরা, আইএসএল কেবলই মাত্র সময়ের অপেক্ষা। হয়তো জানুয়ারির শেষে বা জানুয়ারি মিডল থেকে তো ইম্পসিবল, জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির স্টার্টিং উইকে হয়তো আইএসএল শুরু হবে, কিন্তু আমার মতে ফেব্রুয়ারির 5 তারিখ থেকেই হয়তো শুরু হতে পারে আইএসএল, কিংবা আই লিগগুলো শুরু হতে পারে বা সেকেন্ড টিয়ার থার্ড টিয়ার লিগ যেগুলো হয় ইন্ডিয়াতে। কিন্তু আইএসএলে এবার ইন্টারেস্টিং বিষয় কয়েকটি আছে, যেটির মধ্যে প্রথমবার আইএসএল হতে পারে লিগ ফ্রেজ ছাড়া। হ্যাঁ বন্ধুরা, গ্রুপ ফ্রেজে হতে পারে আইএসএল, যেখানে গ্রুপ এ গ্রুপ বি এরকম থাকবে। আমরা সকলেই জানি 14টি টিম তারা প্র্যাকটিস করছে এবং 14টি টিমই তারা খেলবে হয়তো আইএসএল, কারণ মোহামেডান এফসি তার ওপর থেকে হয়তো ব্যান্ডটা তুলে নেবে এআইএফএফ, এবং মোহামেডান এফসি তারা হয়তো খেলবে আইএসএল। তো তারা যদি খেলে তাহলে কিন্তু 7টি করে দুটি গ্রুপ হবে, যেখানে এক একটি গ্রুপে 7টি টিম আর একটি গ্রুপে 7টি টিম থাকবে। এই 7টি টিমের মধ্যে টপ 4 টিম যারা থাকবে তারা কিন্তু খেলবে এলিমিনেটার্স। হ্যাঁ বন্ধুরা, এটা ডাইরেক্ট এলিমিনেটেড হয়ে যাবে যারা হারবে। নকআউট ম্যাচ হবে, যেখানে একটি লেগেই খেলা হবে, কোনো সেকেন্ড লেগ হবে না। এবার যদি কথা বলি সেমিফাইনালসে, বন্ধুরা সেমিফাইনালসেও সেম একটি লেগ খেলা হবে, এবং ফাইনাল যেটা হতো সেটাই ফাইনালটি একটি লেগেই খেলা হবে। তো আমি খুব এক্সাইটেড একটা নতুন রুলস নিয়ে, যেটা আইএসএল বার করেছে। কিন্তু আজকে যদি কথা বলি আইএসএলে নতুন একটি বার্তা বা নতুন একটি তারা চাইছেন বা তাদের একটা ডিমান্ড ক্লাবসগুলোর, যেটা হচ্ছে, কারণ আমরা সকলেই জানি এএফএফের একটি ডিমান্ড যে এএফসির কাছে তারা কথা বলতে, এবং সেই সব ক্লাবগুলো অপেক্ষা করে আছে যে এএফসির কাছে কথা বলার পরেই তারা রাজি হবে। আমি জানিয়ে দিই, তো জামশেদপুর এফসি একমাত্র ক্লাব যারা রাজি হয়ে গেছে আগে থেকেই যে এই যা রুলসই হবে তাতেই তারা খেলতে রাজি আছে। তো তারা প্রথম ক্লাব যারা সব কিছু রাজি হয়ে গেছে, এরপর যারা তারা দেখবে। তো তারা প্রথম টিম যারা নিশ্চিত হলো খেলবে আইএসএল। তো এবার যদি কথা বলি যে যেটা বার্তা বা যেটা ইচ্ছা যেগুলো ক্লাবগুলো প্রকাশ করেছে এআইএফএফের কাছে, যার কারণে এএফসির কাছে যেতে হচ্ছে এআইএফএফকে, এবং আজকে একটি মিটিংও ছিল। তো যেখানে এআইএফএফকে বলা হয়েছে যে ক্লাবসগুলির তরফ থেকে, যে আমরা সকলেই জানি কমসে কম 2 থেকে 3 মাস এরকমের মতো একটা আইএসএল করা বা কোন সব দেশেরই লিগ করা নিয়ম আছে, যেখানে কিন্তু 1 মাস কিংবা 2 মাসেই শেষ হয়ে যাচ্ছে আইএসএল। হ্যাঁ বন্ধুরা, 4 থেকে 5 মাস আই থিঙ্ক আইএসএল হওয়া দরকার আছে। তো এখানে কিন্তু এটা হচ্ছে না। তো এটা দেখার বিষয়। তো ক্লাবগুলো হয়তো এবছরটার জন্য বলেছে এএফসির কাছে গিয়ে এআইএফএফকে কথা বলতে, যে এবছরটার জন্য ইন্ডিয়ান ক্লাবকে অ্যালাউ করা হোক, যে ক্লাব জিতবে তো তারা যেন লিগ শিল্ড যারা জিতবে, আমরা সকলেই জানি তারা কিন্তু যাবে এএফসিতে, তো তারা যেন চান্স পায়। তো এটা দেখার বিষয় যে চান্স পাবে কি না। তো এটা এএফসির ওপর ডিপেন্ড করছে, এই মিটিংয়ের ওপর ডিপেন্ড করছে। হোপ ফর দ্য বেস্ট। আশা করছি একটা গুড নিউজ বেরিয়ে আসবে, এবং মোহনবাগানের উপর থেকে ব্যান্ডটা কি হাঁটবে এটা আমরা জানি না। সরে গেলে আমি কিন্তু খুবই খুশি হব, আপনারা সকলেই খুশি হবেন মোহনবাগান ফ্যান্স হিসেবে আমরা জানি।
কিন্তু তাও যদি হোক বা না হোক, মোহনবাগানের কি যায় আছে, তারা তো আইএসএল জিতবে না, আমরা নাবি জিততে, আমরা আবার প্রমাণ করব। আশা করছি আইএসএল নিয়ে খুব শীঘ্রই কনফার্ম ডেটটা চলে আসবে এবং আমি সেই ডেটটা আপনাদের সকলকে শেয়ার করব। তো হোপ ফর দ্য বেস্ট, অপেক্ষায় থাকবো আইএসএলের নিউজ নিয়ে, এলেই আপনাদের সকলকে শেয়ার করে দেবো। সো জয় মোহনবাগান।